সাদা কাগজে সই, আদালতে ধাক্কা এজেন্সির। নার্কো টেস্ট হবে না সঞ্জয়ের। বড় ভরসা ছিল নার্কো টেস্টে। সিবিআই এর তদন্তকারী আশা করেছিলেন এখান থেকেই ঘুরে যাবে মামলার মোড়। লালবাজারে তদন্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ সুরে দেওয়া যাবে, কিন্তু তাদের আশায় জল ঢেলে দিল খোদ আদালত। স্পষ্ট জানিয়ে দিল আরজিকর ধর্ষণ খুনে মামলায় ধৃত সিভিক সঞ্জয়ের নার্কো পরীক্ষার জন্য কনসেন্ট দেয়নি। তাই এজেন্সির আবেদন খারিজ করে দিয়েছে শিয়ালদাহ আদালত। অথচ প্রথমে জানা যাচ্ছিল সঞ্জয়ের নার্কো টেস্টে আপত্তি নেই, কিন্তু বিতর্ক তৈরি হয়। সিবিআই এর পদক্ষেপে বিচারককে সঞ্জয় জানিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন তদন্তকারী অফিসার। কি মতলব এই কাজ? শুরু হয়েছে চোর চর্চা। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্টে এজেন্সি জানিয়েছেন তদন্তে নতুন দিশা মিলেছে, কিন্তু কি সেই পথ জানে না কেউ। 9 সেপ্টেম্বরের পর সিবিআই এর দৌড়ঝাঁপ বেড়েছে অনেকটাই। তা দেখে সিবিআই এরই একাংশ বলছে সত্যি কিছু আছে তো, নাকি মুখ রক্ষার চেষ্টা। দেশের শীর্ষ আদালতে আগামী মঙ্গলবার নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা পড়বে। তাই চাপে থাকা সিবিআই এখন মরিয়া হয়ে উঠেছে লালবাজারের হাতে আসা তথ্য প্রমাণের বাইরে নতুন কিছু জোগাড়ে। জিজ্ঞাসাবাদ, তল্লাশি, পলিগ্রাফ সবই হয়েছে, কিন্তু ব্রেক থ্রু নেই। নতুন তথ্য ও নথি কিছু না থাকলে সুপ্রিম কোর্টে যে সেরে কথা বলবে না তা টের পাচ্ছেন এজেন্সির শীর্ষ কর্তারা। সঞ্জয় বারবারই তদন্তকারীদের জানিয়ে গিয়েছে সে খুন ও ধর্ষণের ঘটনায়ও জড়িত নয়। তাহলে কে? এই প্রশ্নের উত্তর তার কাছ থেকে বের করতে ব্যর্থ এজেন্সি। অস্ত্র হিসেবে তাই বেছে নেওয়া হয়েছিল নার্কো টেস্টকে। সেই মতো বৃহস্পতিবার আবেদন করা হয় শিয়ালদাহ আদালতে। শুক্রবার সম্মতি নেওয়ার জন্য সঞ্জয়কে আনা হয় কোর্টে। বিচারকের চেম্বারে সে লিখিতভাবে বক্তব্য জানিয়ে যায়। খোলা এজলাসে এই নিয়ে শুনানি শুরু হলে সিবিআই এর আইনজীবী বলেন অভিযুক্তকে তারা গুজরাটে নিয়ে যেতে চান নার্কো টেস্টের জন্য, কারণ এখানে কোনো ল্যাবরেটরি নেই। যদিও লিগ্যাল এইডের আইনজীবী কবিতা সরকার বলেন তার এই পরীক্ষার সম্মতি নেই। তিনি অভিযোগ করেন তার মক্কেলকে দিয়ে বৃহস্পতিবার একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। এরপর মুখ বন্ধ খাম খুলে বিচারক বলেন সঞ্জয়ের নার্কোতে সম্মতি নেই। তিনি 2010 সালে সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকারের বনাম সেলবি মামলার রায় উল্লেখ করে বলেন কারো অনুমতি ছাড়া নার্কো টেস্ট অসাংবিধানিক ও ব্যক্তি স্বাধীনতা বিরোধী। এরপরে তিনি এজেন্সির আবেদন খারিজ করে বলেন এখন নার্কো টেস্টের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন তদন্তকারীরা। পাশাপাশি শুরু হয়েছে ব্রেইন ওয়াশের তোড়জোড়। যদিও সেটাও না হয় সেক্ষেত্রে অভিযুক্তের গোপন জবানবন্দির পর এজেন্সি হাঁটবে বলে সূত্রের খবর। কারণ এই সঞ্জয় তাদের শিবরাত্রির সলতে নার্সের থেকে পাওয়া ভিডিও এবং তাদের অন্যান্য ফর্মুলা প্রমাণ করতে গেলে দ্রুত আরও 1-2 জনকে গ্রেপ্তার করতে হবে মঙ্গলবারের মধ্যে।